আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, চিকেন নবাবি কাবাব। চলে আসলাম কিচেনে। আগে একটা মশলা রেডি করে নিব। তো সেজন্য চুলায় তাওয়ায় বসিয়েছি আর 2 টুকরো বড় সাইজের দারুচিনি ভেঙে দিলাম। একটা গোটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ দিলাম। 4-5টা লং দিলাম। চুলার আঁচটা একেবারে লোতে আছে, মিডিয়াম টু লোতে আছে। এগুলো আগে 2-1 মিনিট একটু ভেজে নিব। এই শক্ত জিনিসগুলো আগে একটু ভেজে নিতে হয়। একসাথে যদি অন্য মশলা শুদ্ধ দিয়ে দেয়, এগুলো ভাজা হতে চায় না। দিয়ে দিলাম জয়িত্রী 2 টুকরো ভেঙে দিলাম বড় সাইজের। কাবাব চিলি দিয়ে দিলাম 8-10টা। 1 চা চামচ গোলমরিচ দিয়ে দিলাম। 1 চা চামচ গোটা ধনিয়া। 1 চা চামচ মিষ্টি জিরা। আর 1 চা চামচ শাহি জিরা। সব এখন মিডিয়াম টু লো আছে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। 1 মিনিট ভেজে নিয়েছি আমি। এখন এটা এভাবে গরম তাওয়াতে 4-5 মিনিট রাখবো, তারপর আমি এটা গুঁড়ি করে নিব। চুলায় প্যান বসিয়েছি আর এখানে 2টো গাজর আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে। আর সামান্য পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো। আর 15 মিনিট এগুলো সিদ্ধ করব। মিডিয়াম আঁচে এটা সিদ্ধ করব। ফিরে আসলাম 15 মিনিট পর। এর মাঝেও আমি 2-1 বার এসে এটা নাড়িয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে পিষে নিব, বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায়ও পিষে নিতে পারেন, যার যেভাবে সুবিধা। একেবারে মিহি করে পিষে নিতে হবে। আর এখানে আমি চিকেন নিয়েছি 400 গ্রাম, প্রায় 400 গ্রামের মতো হবে। তো আমি এটা এখন এই গ্রেটারের সাহায্যে কিমা করে নিব। খুব সুন্দর হয় গ্রেটারে। দেখতে পাচ্ছেন কিভাবে করছি, দেখতে পাচ্ছেন একেবারে মিহি ছোট ছোট দানা দানা, খুব সুন্দর হয় এটা। এভাবে করে নিব সবগুলোই। তবে একটু সাবধানে করতে হবে যেন হাতে না লাগে, নখে যেন না লাগে। আমি সব করে নিলাম, দেখতে পাচ্ছেন। আর গাজরটা আমি পিষে নিয়েছি একদম মিহি করে, কোনো দানা নেই, পুরো গাজরটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখতে পাচ্ছেন একদম কিমার মতো করে পেঁয়াজটা কেটে নিয়েছি। আর 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কিশমিশ কুচি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কিশমিশ কিছু, বেশ কিছু কিশমিশ আমি কুচি দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা, পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম। এগুলো পরিমাণ বললাম না, এগুলো যার যার আন্দাজ মতো দিবেন। 1 চা চামচ রসুন বাটা। 1 চা চামচ আদা বাটা। লবণ 1 চা চামচ। চিনি সামান্য। আর টেস্টিং সল্ট সামান্য। সয়া সস 1 টেবিল চামচের মতো। আর দিয়ে দিলাম সেই যে মশলাটা আমি রেডি করেছিলাম, ওই মশলাটা একেবারে মিহি করে নিয়েছি, কোনো দানা যেন না থাকে, মিহি করে দিতে হবে। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 চা চামচের মতো। 1 চা চামচ ঘি। নবাবী কাবাব বলে কথা, একটু ঘি দিলে এটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো সব একসাথে এখন আমি ভালো করে মেখে নিব। একসাথে সব ভালো করে মেখে চাইলে এটা আপনারা 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করতে পারেন, তাতে টেস্টটা আরো ভালো আসবে। আর যদি এর চেয়ে বেশি রাখেন তাহলে ফ্রিজে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, তাতে টেস্টটা আরো বাড়বে। তা আমি এখন ম্যারিনেট করছি না, ভালো করে মেখে সাথে সাথে কাবাবটা তৈরি করছি। হাতটা ধুয়ে সামান্য একটু ঘি লাগিয়ে নিলাম হাতে। আর কাবাবটা তৈরি করছি। নবাবী কাবাবটা আসলে স্বামী কাবাব থেকে একটু বড় হয় সাইজে। তো
যদি গোল করে করেন, আর লম্বাটে করলেও করতে পারেন, যার যেভাবে ইচ্ছে। অনেকে লম্বালম্বি করেও করে এটা, আবার অনেকে গোল করেও করে। সাইজটা আপনাদের যার যে সুবিধা অনুযায়ী করতে পারবেন। তবে নবাবী কাবাব বলে কথা, একটু বড় হবে দেখতে। টেস্টটা এটা অনেক মজা, ট্রাই করলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন একটু বড় বড় হবে। তো আমার হাতে যতটুকু সম্ভব আমি বড় করেছি, চাইলে আরো বড় করতে পারেন, কোনো সমস্যা নেই, বা লম্বালম্বি করে চাইলেও করতে পারেন। তো এভাবে আমি সব কয়টা বানিয়ে নিলাম। এখন চলে যাব কিচেনে। চলে আসলাম কিচেনে, চুলায় প্যান বসিয়েছি, আর প্যানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। তার ভিতর 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর আমি কাবাবগুলো বসিয়ে দিচ্ছি। চাইলে এখানে পুরোটা ঘি দিয়েও ভাজতে পারেন, বাটার দিয়ে ভাজতে পারেন, অথবা বাটার অয়েল দিয়েও ভাজতে পারেন। এটা বাটার দিয়ে ভাজে বেশি, বাটার অয়েল দিয়ে। আমি তেল আর ঘি মিক্স করে ভাজছি, টেস্টটা খুব ভালো আসবে। খুব মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। আর আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে থাকবে, খুব একটা আঁচ বেশি দেওয়া যাবে না, কারণ এটা মাংসটা কাঁচা, তাই একটু সময় নিয়ে এটা ভাজতে হবে। 10 থেকে 15 মিনিট সময় লাগবে, বারবার উল্টে পাল্টে ভেজে নিব আমি। 3 থেকে 4 মিনিট পর আমি উল্টে দিচ্ছি। যেহেতু কাবাবটা একটু বড়, 2টা চামচের সাহায্য লাগবে, নাহলে ভেঙে যেতে পারে। এভাবে করে উল্টাতে হবে। চাইলে এটার থেকেও সাইজটা আরো বড় করতে পারেন। নবাবদের সবকিছুই ছিল বিশাল কাজ কারবার, ঘিয়ে ভাজা, বাটারে ভাজা, বড় বড়। তো আরো বড় করতে পারেন, তবে ছোট করবেন না। আমি মিডিয়াম করেছি, খুব একটা বড় না, আবার খুব একটা ছোট না। আর 2-3 মিনিট পর পর এভাবে উল্টে পাল্টে দিতে হবে। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, খুবই মজা। বিশ্বাস করেন, একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। 2-3 মিনিট পর পর এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। যখন দেখবেন দুই পাশে কালারটা এরকম আসবে, তখন বুঝতে পারবেন যে হয়ে গেছে। তা এখন হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এটা প্লেন পোলাও, পরোটা, তারপর আপনার বিরিয়ানি, খিচুড়ি, সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, সবাই খুব পছন্দ করবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, ভিতরটা কেমন হয়েছে দেখেন। দেখতে পাচ্ছেন, খুবই মজা। পুরো প্রসেসিংটা ফলো করে যদি একবার ট্রাই করেন, তাহলেই বুঝতে পারবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।